গরুর মাংস তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খাইছেন। আমার এই রেসিপিতে এই গরুর মাংস রান্না যদি না খেয়ে থাকেন তাহলে বাদ দেন, আপনি গরুর মাংস রান্নাই খান নাই। আজকে একদম সহজ এবং সিম্পলভাবে কোনো রকমের পানি ছাড়া মাত্র 1 কাপ দুধ দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে এখানে আমি আদা রসুনের বাটা, জিরা বাটা আর গরম মশলা বাটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের টক দই। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগবে না, অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করতে হবে। পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা, এখন মাখবো না গরুর মাংসটা, মাখার মধ্যেই দেখবেন 50% রান্না হয়ে গেছে অলরেডি। এত দারুণ আসছে কালারটা। তো ভালো করে এটা এমনভাবে মাখতে হবে যাতে পুরা মাংসের গায়ে মশলা লেগে থাকে। মাখা হয়ে গেলে পরে লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে দিলাম একটু। এরপরে অল্প একটু দুধ দিয়ে এটাকে প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব দুধের মধ্যে ভিজিয়ে। এরপরে আমি একদম সরাসরি চলে যাব রান্না করতে। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, ওই তেলের মধ্যে কিছুটা আস্ত গরম মশলা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা মাংসটাকেও দিয়ে দিলাম। এখন তো কষানোর পালা। মাংস যত ভালো করে কষানো হবে খেতেও তত মজা হবে। আর এই মাংসটা মূলত কষানোর উপরেই রান্না করা হয়ে যাবে, একদম কোনো রকমের পানি ছাড়া। তো মাংসটাকে ভালো রকমের একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে থাকবো। মাংসতে যে টক দই দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য, এই টক দই দিয়েই একদম পুরোপুরি পানিটা উঠে যাবে। সেই পানি দিয়েই একদম মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। তো মাংসটাকে আমি প্রায় 20 মিনিটের মতো কষিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা একটু টেনে আসার আগ পর্যন্ত। ঝোলটা যখন টেনে আসবে দেখছেন কত সুন্দর আসছে না কালারটা, মনে হয় যেন এখনই হয়ে গেছে মাংস একদম। তো আমি মাংসটাকে আরও 5 মিনিটের মতো এই অবস্থায় শুকনো শুকনো করে তারপরে দিয়ে দিব এখানে দুধ। 1 কাপের মতো আমি এখানে দুধ দিব। এই দুধটা দিয়েই আমি পুরোপুরি মাংসটাকে রেডি করে নিব। এখানে কোনো রকমের কোনো পানি ইউজ করা হবে না। আর যে কাঁচামরিচ বাটা দিয়েছিলাম তার যে একটা ফ্লেভার খুব সুন্দর আসছে মাংস থেকে। এখন আমি ঢাকনা দিয়ে একদম মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা যখন দেখব প্রায় একদম 90%-এর মতো রেডি হয়ে গেছে, তখন আমি এখানে কিছুটা বাদাম বাটা দিয়ে দেবো। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিছুটা চীনা বাদাম একসাথে ব্লেন্ডার করে দিয়ে দিলাম। এই বাদাম বাটাটা দেওয়ার পরে মাংসের ফ্লেভার একদম অন্য লেভেলের চলে যায়, পুরো একটা শাহি একটা ফ্লেভার চলে আসে। দেখছেন কত সুন্দর আসছে না, পুরো একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো দম দিয়ে নিব। একদম মাংসটা পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এখন আমি লাস্ট পর্যায়ে কি করব, 2-3 চামচের মতো ঘি দিয়ে দিব। আপনাদের বাসায় ঘি থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, কিন্তু ঘি দিলে একদম পুরোপুরি শাহি একটা কোরমার ফ্লেভার চলে আসে। কি আর বলবো, এত দারুণ হয়েছিল খেতে আমার এই মাংসের কোরমাটা, এখনও মনে হচ্ছে যেন ফ্লেভার পাচ্ছি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাসায় অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিতে মাংস রান্না করে খাবেন, এই টেস্ট কখনোই ভুলতে পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।